ওকে, আমরা ক্লাসটা শুরু করে দিই। যদি কেউ আসে তাহলে আমরা হচ্ছে তাদেরকে জয়েন করে নিব। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? মানিক মাহমুদ ভাইয়া, কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা। ওকে ভাইয়া, আমি হচ্ছে তৌসিফ চৌধুরী রাজিন। আমি আপনাদের হচ্ছে স্পিকিং ইনস্ট্রাক্টর। সো আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আপনি কোন জায়গা থেকে বলছেন, আহ, এটা একটু যদি বলতেন। জি ভাইয়া আমি গাজীপুর থেকে বলছি। গাজীপুর থেকে বলছেন। সো ভাইয়া কি হচ্ছে স্টুডেন্ট নাকি হচ্ছে জব করছেন বা অন্য কিছু? স্টুডেন্টই ভাই। স্টুডেন্ট। সো আমি যদি ভাইয়া বলি যে হচ্ছে যে ইংলিশ শেখার মানে ফ্যাসিনেশনটা আপনার মানে কিভাবে আসলো, যে মানে কেন মনে হলো যে আসলে এই জিনিসটা আসলে শেখা দরকার? ভাইয়া বর্তমানে যে ইংলিশটা হইতেছে সব জায়গায় লাগে, চাকরির ক্ষেত্রে হুম। বলেন, একাডেমিক ক্ষেত্রে বলেন, হুম। বাইরে যাওয়ার ক্ষেত্রে বলেন। ট্রু, ট্রু, আর ট্রু। এই অ্যান্ড জন্য ইংলিশ শেখা দরকার। আমি ধরেন যদি আপনি ইংলিশ শিখে ফেলেন তাহলে এটা আপনার লাইফে বা কতটুকু চেঞ্জেস আনবে, আপনি আপনি কি মনে করেন কতটুকু চেঞ্জেস আনবে? বর্তমানে পার্সপেক্টিভে পুরোটাই চেঞ্জ আনবে আর কি। রাইট। ইংলিশ ছাড়া কোনো জায়গায় যে চলা যায় না বর্তমান যুগে। ইটস ট্রু। যে হান্ড্রেড সরকারি পার্সেন্ট জব, বেসরকারি জবের ক্ষেত্রে বেশি লাগে আর কি। এক্স্যাক্টলি, কর্পোরেশন আপনি ঠিক জবে। বলছেন। আসলে ইংলিশটা এতটাই ইম্পর্ট্যান্ট বর্তমান যুগে। আগে হয়তো বা হচ্ছে মানুষজন এটাকে না পড়লেও হয়ে যেত, কজ আগে মানুষ অত বেশি হচ্ছে এডুকেটেড ছিল না, রাইট? কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে হচ্ছে এডুকেশনের মানে এডুকেটেড পিপলের সংখ্যা কিন্তু বাড়তেছে, রাইট? তার মানে আপনার কম্পিটিশন কিন্তু বাড়ছে, ইজন্ট ইট? অ্যান্ড আপনার কম্পিটিশন বাড়া মানে হচ্ছে যে আপনাকে যদি আপনি তাদের চেয়ে বেটার করতে চান তাহলে আপনাকে ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট, আপনাকে একটু ডিফারেন্ট হইতে হবে। এখন বর্তমান যুগে ইংলিশ এতটাই একটা ভ্যালুয়েবল স্কিল যে হচ্ছে যে স্পেশালি হচ্ছে ইংলিশ স্পিকিংটা, আপনি বাংলাদেশে এটা মানে জাস্ট ইংলিশে কথা বলার জন্য মানুষকে টাকা দেয়। মানে আপনি জাস্ট ইংলিশে কথা বলতে পারেন, এটার জন্য আপনাকে জবে রাখবে, রাইট? এরকম জব অনেক আছে এবং ভালো স্যালারি, ইজন্ট ইট? সো জি। আপনি বুঝতে পারতেছেন এটার ইম্পর্টেন্স কতটুকু। এছাড়া যদি আপনি কথা বলতে পারেন, আপনি হচ্ছে যে ইন্টারন্যাশনালি হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার একাডেমিক লাইফ অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি হচ্ছে আপনার জব সেক্টর বলেন বা মানে সব দিকে হচ্ছে একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে, রাইট? আপনি অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন, রাইট? জি। সো এটার ইম্পর্টেন্স নিয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাই না। আপনারা অলরেডি জানেন যে হচ্ছে যে ইংলিশ আসলে কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য এবং এই স্কিলটা আসলে কতটুকু হেল্প করতে পারে, রাইট? ওকে, ফাইন। এখন আমি আপনার কাছে আসলে জানতে চাইবো যে হচ্ছে যে ইংলিশ আপনি কতটুকু জানেন, লাইক আপনি কি হচ্ছে সেন্টেন্সটা কি প্রপারলি মেক করতে পারেন, বা হচ্ছে আপনাকে ছোট ছোট যদি সেন্টেন্স মেক করতে দেওয়া হয় আপনি কি সেটা ছোট ছোট সেন্টেন্স গুলো মেক করতে পারি, একটু বড় হুম, হয়ে গেলেই আর পারি না। একটু কনফিউশন আর হয়, রাইট? তার চেয়ে বড় সমস্যা হইতেছে বলতে পারি না। বলতে পারেন না, মুখের অনেক জড়তা থাকে, রাইট? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। মুখের জি, এই জি। এই যে জড়তাটা আসে, এটার অ্যান্সারটা আমি আপনাকে একটু পরে দিব, প্র্যাকটিক্যালি দিব। আহ, তার আগে হচ্ছে যে আমরা ইংলিশ যেটা নিয়ে আসলে জানবো সেটা হচ্ছে আমাদের একটু কোর্স আউটলাইনটা আপনাকে আগে একটু, আমাদের একটু কোর্স আউটলাইন যেটা আছে আমি আপনাকে একটু শো করছি। আমরা সেটাতে আগে যাব যে আমরা এই 3 মাসের যে জার্নিটা শুরু করতে যাচ্ছি, এই জার্নিটাতে হচ্ছে আমরা কি কি ইনক্লুডেড করেছি বা এটাতে আপনি এই কোর্সটা করলে আপনার কতটুকু বেনিফিট আসতে পারে আর কি, সেই জিনিসটা আপনাকে একটু বোঝানো। সো আই থিঙ্ক কোর্স আউটলাইনটা জানলে হচ্ছে আপনার অনেক বেশি হেল্প হবে এবং আপনি বুঝতে পারবেন যে আসলে কোর্সে কি কি করানো হচ্ছে। ভাইয়া কি স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনটা যে শেয়ার করেছি? জি, জি। ওকে। স্ক্রিন দেখা তো যাচ্ছে। বেসিক্যালি হচ্ছে জি। আমরা আমাদের এই কোর্সটার নাম হচ্ছে যে স্পোকেন ইংলিশ কোর্স আউটলাইন। আমরা চেষ্টা করি হচ্ছে যে দেখেন, আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে আসি, রাইট? আমাদের কিন্তু কখনো একাডেমিক লাইফে ওইরকম কোনো এনভায়রনমেন্ট থাকে না যে আমরা ইংলিশটাকে একটু ভালো করে প্র্যাকটিস করব এবং সেটাকে ইমপ্রুভ করব, রাইট? আপনি জি। চিন্তা করেন, বাস্তবিক বাস্তবিক অর্থে চিন্তা করেন যে আপনি স্কুলে যখন পড়ছেন বা কলেজে যখন পড়ছেন, টিচাররা হচ্ছে নিজেরা আপনার গ্রামার মুখস্থ করে আসে। তারা হচ্ছে এসে আমাদেরকে ব্ল্যাক বোর্ডে অথবা বোর্ডে হচ্ছে গ্রামারটা মুখস্থ লেখাইতো এবং ওই গ্রামারটা আমাদেরকে আবার মুখস্থ করাতো, রাইট? জি। এর জন্যই আমরা ইংলিশ কিছু পারি না। রাইট। এবং এর চেয়ে বড় বিষয় হচ্ছে ইংলিশ যে একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমাদেরকে কখনো বুঝতেই দেয় নাই, কখনোই বুঝতে দেয় নাই। এটা সবসময় আমাদেরকে বুঝিয়েছে একটা সাবজেক্ট, ইভেন কঠিন একটা সাবজেক্ট, রাইট?
বাট হুম, এটা যে একটা ইয়েস। ল্যাঙ্গুয়েজ, এটা যে একটা ভাষা, এটা কখনো আমাদেরকে বুঝতে দেয়নি। তো যার কারণে হচ্ছে আমরা বরাবরই হচ্ছে এই জায়গায় প্রবলেমটা ফেস করে আসছি, এবং বাংলাদেশের প্রায় অ্যারাউন্ড 70% মানুষ হচ্ছে ইংলিশে উইক, শুধুমাত্র এই কারণটার জন্য। মানে এটার জন্য আমি টিচারদেরকে আসলে পুরোপুরি মানে দোষ দিব না, বাট এটা ছাড়া হচ্ছে যে আপনার মানে আমাদের কিছু কালচারাল বা সিস্টেমে কিছু ঘাটতি আছে, কারণ টিচাররাও প্রপার ট্রেনিং পাচ্ছে না, রাইট? জি, জি। তারা জানছে না যে কিভাবে আসলে পড়ালে বেটার মানে ফিডব্যাকটা আনতে পারবে বা স্টুডেন্টদের জন্য সেটা হেল্প করতে পারবে, রাইট? সো আমরা এই যে আপনার যে এত বছর ধরে ধরে যে আপনি পড়াশোনা করেছেন, যে আপনি স্টুডেন্ট, আপনি বলেছেন, আপনি স্টুডেন্ট যে আপনি বলেছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আহ, অনেক ইংলিশ কিন্তু পড়েছেন, রাইট? প্রায় হচ্ছে 12-13 বছর বা 14 বছর স্টাডি করেছেন আপনার একাডেমিক লাইফে, রাইট ভাইয়া? জি ভাইয়া। ছোটবেলা থেকে। এবং আপনি কিন্তু ছোটবেলা থেকে ইংলিশটা পড়ছেন, ইজন্ট ইট? হুম। হ্যালো? হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, ছোটবেলা এবং থেকেই ছোটবেলা থেকে ইন্টারমিডিয়েট আমরা পাস কিন্তু করছি। একদম ছোট থেকে, একদম এবিসিডি থেকে, বাচ্চাকাল থেকে এবিসিডি থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যতটুকু পড়াশোনা করছি, পুরো জার্নিটাতেই কিন্তু আমাদের ইংলিশটা ছিল একাডেমিক লাইফে, রাইট? হুম, জি। রাইট। এবং এত বছর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আমরা এত 12-13 বছর ইংলিশ প্র্যাকটিস করার পরেও আমরা ইংলিশটা পারি না, বুঝতে পারছেন? বিকজ অফ প্রপার প্র্যাকটিস, মানে প্রপার স্ট্র্যাটেজি। কিন্তু এই যে 12-13 বছর জার্নিটা ছিল, যে এই জার্নিতে কিন্তু আমরা অনেক ইংলিশ শিখি, বুঝতে পারছেন? আমাদের জি, অজান্তে আমরা কিন্তু অনেক ইংলিশ শিখি, কিন্তু ওই ইংলিশটাকে আমরা হচ্ছে কিভাবে ইউজ করতে হয় এটা জানি না, বুঝতে পেরেছেন? জি, আমি এটার অ্যান্সারটা আপনাকে প্র্যাকটিক্যালি দিচ্ছি একটু পরে। তো আমরা বেসিক্যালি এই কোর্সটার করার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার ভিতরে যে ইংলিশটা আপনি জানেন, হুম, আপনাকে আমরা এক্সট্রা কিছু দেখাবো না, এক্সট্রা কিছু চাপায় দিব না। আপনি যে ইংলিশগুলো জানেন, আপনার ওই ইংলিশগুলো আপনার ভিতর থেকে বের করে আনবো, বুঝতে পারছেন? এবং জি ওই ভাই। ইংলিশগুলো দিয়ে আমরা কমিউনিকেশনটা শিখবো, বুঝতে পারছেন? আপনি যেন ওই ইংলিশটা দিয়ে প্রপারলি কমিউনিকেশন করতে পারেন, অতটুকু পর্যন্ত আপনাকে নিয়ে যাব, বুঝতে পেরেছেন? জি ভাই। সো আপনাকে এক্সট্রা ভাবে কোনো কিছু শেখাচ্ছি না, আপনি যেটা জানেন সেটা থেকে আপনার ইংলিশটাকে আমরা বের করে আনবো ভিতর থেকে, বুঝতে পারছেন? হুম। সো জি ভাই, বুঝতে পারছি এটা। সো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, ওকে? সো বেসিক্যালি আমরা ফোকাস করব হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলের উপর ভিত্তি করে, লাইক আমরা প্রতিদিন কি করছি, মানে কোন কাজগুলো করতেছি, বা হচ্ছে আমাদের কোন কাজগুলো দরকার হচ্ছে, তারপরে আমরা কোন সিচুয়েশনে কোন সেন্টেন্সগুলো ইউজ করব, এই ধরনের সিচুয়েশন অ্যান্ড হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলের উপর বেস করে করে প্র্যাকটিস করে করে, প্রচুর প্র্যাকটিস করে আমরা হচ্ছে ইংলিশটাকে শেখার চেষ্টা করবো, এবং আমাদের যে ফ্লুয়েন্সি বা স্পিকিং, যেটা আমরা স্পিকিংয়ের যে স্কিলটা, এটাকে হচ্ছে আয়ত্ত করার চেষ্টা করব। এখন এটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি যদি আসলে ইংলিশ শিখতে চান, আপনাকে একটু কষ্ট করে প্র্যাকটিসটা করতে হবে, বুঝতে পেরেছেন? অবশ্যই এটা তো করতেই হবে। জি, কজ প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি কখনোই হচ্ছে একটা ভালো বেনিফিট এখান থেকে আনতে পারবেন না, কজ এটা একটা ভাষা। আপনি চিন্তা করেন, এই যে বাংলায় আমি কথা বলছি, রাইট? আমি কি জি। মানে এই যে আপনি আমার সাথে বাংলায় কথা বলছেন, ধরেন, আপনি কি এক মুহূর্তের জন্য চিন্তা করতেছেন, লাইক অটোমেটিকলি আপনার মুখ দিয়ে বের হচ্ছে না? হুম, জি ভাইয়া। বাংলা বলতে তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হচ্ছে না। অটো বের হচ্ছে। কিন্তু ইংলিশও তো একটা জি। ভাষা, বাংলাও একটা ভাষা। কিন্তু বাংলায় আপনি খুব পারদর্শী, পারতেছেন, কিন্তু ইংলিশে কেন পারতেছেন না? কজ আপনি ছোটবেলা থেকে বাংলা এত বেশি প্র্যাকটিস করছেন, যার কারণে হচ্ছে এটা আপনার কাছে এখন কোনো কিছুই মনে হচ্ছে না, বুঝতে পেরেছেন? সো জি। ইংলিশটাকে, এটাও একটা ভাষা, যার কারণে এটা আপনাকে প্রতিদিন একটু হইলেও প্র্যাকটিস করতে হবে, ওকে? সো আমি রিকোয়েস্ট করব, আপনি যখনই সময় পান, অ্যাটলিস্ট দিনে 1টা ঘন্টা ইংলিশের পিছনে দেওয়ার, ওকে? সো জি। যদি অ্যাটলিস্ট 1টা ঘন্টা করে দেন, গুড এনাফ, আপনি খুব ভালোভাবে ইংলিশটা শিখতে পারবেন, ওকে? সো চলেন আমরা শুরু করি, আমরা এই জার্নিতে আসলে কি কি রাখার চেষ্টা করছি। সো বেসিক্যালি কমিউনিকেশন ইংলিশটাকে শেখার জন্য আমাদের কিছু বেসিক গ্রামার জানা দরকার হয়। আমরা ধরে নিই স্টুডেন্টরা কিছুই পারে না, কিছুই পারে না মানে একদমই কিছুই পারে না, ধরে নিলাম এবিসিডি পারে। আমরা চেষ্টা করব একদম বেসিক ওয়ার্ড থেকে শুরু করে, ওকে? ওয়ার্ড থেকে শুরু করে, জি। তারপর সেন্টেন্স মেকিং থেকে শুরু করে, তারপর প্র্যাকটিসে চলে যাব, ওকে? সো আপনি ফার্স্ট ক্লাসে আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাকে হচ্ছে এই ক্লাসটাতে হচ্ছে চেষ্টা করব হচ্ছে ইংলিশের ইম্পর্টেন্স নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, রাইট? এবং ইংলিশটা আপনিও জানেন, এটা নতুন করে আসলে বোঝানোর কিছু নাই যে স্পোকেন ইংলিশ কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, ওকে? সো এবং এর পাশাপাশি আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কমন ভার্বস। কমন ভার্ব মানে, আপনি হচ্ছে ভার্বস তো চিনেন, রাইট? কাজ, কোনো কিছু কাজ করাকে আমরা ভার্ব বলি, রাইট?
জি জি। সো আমরা কমন ভার্বগুলা মানে যে ভার্বসগুলা আমাদের প্রত্যেক দিন কথোপকথনে হচ্ছে প্রচুর পরিমাণে ব্যবহার হয় ওই ভার্বগুলাকে আমরা প্রপারলি শিখাই। ওকে? কজ আপনি একটা সেন্টেন্সের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওইটার ভার্ব। বুঝতে পারছেন? আপনি একটা ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স মেক করতে পারবেন না। ইভেন আমি বিলিভ করি যে হচ্ছে আপনি যত বেশি আপনার ভার্বের নলেজ যত বেশি স্ট্রং থাকবে আপনি ইংলিশে তত বেশি ভালো হবেন। বুঝতে পারছেন? আপনি তত বেশি ইংলিশ ভালো জি বুঝবেন, তত বেশি ইংলিশ ভালো বলতে পারবেন। ওকে? সো ভার্বটা এতটা ইম্পর্ট্যান্ট। ওকে? জি। এর পাশাপাশি আমরা হচ্ছে চেষ্টা করব। আচ্ছা, আরেকটা জিনিস, আহ, আমি জানি না আমি আপনাকে কল করেছিলাম কিনা এর আগে। আমি সবসময় বলেছিলাম যে হ্যাঁ যারা হ্যাঁ স্পিকিং ভাইয়া কল শিখতে চায়, করেছিলেন। রাইট, স্পিকিং শিখতে চায়, যারা হচ্ছে যে তাদের, ইফ ইউ ওয়ান্ট টু বি ভেরি গুড স্পিকার দেন ইউ হ্যাভ টু বি ভেরি গুড লিসেনার, রাইট? সো আপনাকে ইংলিশ ভাষা বলার আগে আপনাকে একজন ভালো লিসেনার হতে হবে। সো আমরা স্পিকিং শেখার পাশাপাশি একজন ভালো লিসেনারও হওয়ার চেষ্টা করব। ওকে? এবং আমি আপনাদেরকে কিছু ভিডিও সাজেস্ট করব বা কিছু দেখাবো ভিডিও, যে ভিডিওগুলো আপনি প্রতিদিন অ্যাটলিস্ট ঘুমানোর আগে হইলেও শুয়ে শুয়ে একবার একটা ভিডিও দেখবেন, অথবা আপনি ফ্রি টাইমে পাচ্ছেন, বসে আছেন বাসায়, আপনি ফোন, আমরা ফোন তো অলওয়েজ হাতে থাকে, রাইট? ফোন তো ইউজ করি। সো আমি ফ্রি টাইম আছে, আমি জি ওয়াই নট আমি একটা ভিডিও দেখি ইংলিশে, সমস্যা নেই, রাইট? এটা আমারও দেখা হইলো, আমার প্র্যাকটিসও হইলো, আমি এটা মানে আমার এটা কাজে লাগলো ফোন ইউজ করে। বুঝতে পারছেন? জি ভাই। সো আমরা চেষ্টা করব একজন ভালো স্পিকার হওয়ার পাশাপাশি একজন ভালো লিসেনার হওয়ার চেষ্টা করব। ওকে? যেন আপনি হচ্ছে ইংলিশটা, কেউ আপনাকে যখন কোনো কোশ্চেন করবে বা যখন কখনো যদি কোনো কিছু আপনাকে ইংলিশে বলে সেটা যেন আপনি প্রপারলি বুঝতে পারেন। ওকে? জি ওকে। সো পরে সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট সব হচ্ছে প্রোনাউন্সিয়েশন। অনেকের হচ্ছে অনেক আঞ্চলিক ভাষা থাকে এবং তাদের আঞ্চলিক ভাষাগুলোর কারণে হচ্ছে প্রোনাউন্সিয়েশন গুলো হচ্ছে খুব কারেক্টলি করতে পারে না, রাইট? সো আমরা কিছু কিছু প্রোনাউন্সিয়েশন গুলো করব এবং দেখার চেষ্টা করব যে তারা আসলে কিভাবে প্রোনাউন্সিয়েশন করে। অবভিয়াসলি কমন ভার্ব গুলো যখন পড়া দিব তখনই আসলে বোঝা যাবে আসলে তার প্রোনাউন্সিয়েশনটা কেমন। ওকে? জি দেন হচ্ছে আমরা পার্সন শিখবো, এবং পার্সনটা কেন, পার্সন দিয়ে আমরা হচ্ছে ইংলিশের বেসিকটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রাইট? সো আমরা ওই সাবজেক্টটা আসলে কি, সাবজেক্ট হচ্ছে ওই পার্সন গুলা, বুঝতে পেরেছেন? সো পার্সন জি গুলাকে আমরা হচ্ছে যে সবসময় হচ্ছে যে সাবজেক্ট হিসেবে ইউজ করি, এবং সেটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে যখন প্র্যাকটিক্যালি আমরা সেন্টেন্স মেক করব তখন হচ্ছে যে শিখবো। জি, হ্যালো। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম ইমরান। ইমরান মৃধা ভাইয়া, রাইট? শুনতে কি পাচ্ছেন? বলবো হ্যালো, ইমরান মৃধা ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যালো। ওকে, ফাইন। আচ্ছা, আমরা ইয়ে করছি, সামনে আগাচ্ছি। ওকে? যেটা বলছিলাম, জি ভাই আহ, ভাইয়া কি শুনতে পাচ্ছেন? সবাই কি আমার ভয়েস কি শোনা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ মাইকে? শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। ওকে, হ্যাঁ আমরা হচ্ছে যে দেন পার্সন শিখবো, নাম্বার শিখবো, এবং ইম্পর্টেন্স অফ টেন্স। আপনি টেন্সটা আমাদের কেন ইম্পর্টেন্ট, বিকজ আমরা টেন্স যখন জানবো তখনই হচ্ছে যে আপনার আহ, কোনটা তা কোনটা ধরবো ইমরান মৃধা ভাইয়া কি শুনতে পাচ্ছেন কথা? হ্যালো। উনি বেবি অন করে হ্যাঁ, হ্যাঁ, উনি আচ্ছা অন্য বুঝতে কাজ পারেন উনি মিউট করতেছে। হয়ে গেছে। ওকে, ফাইন, নো প্রবলেম। আচ্ছা, তো আমরা হচ্ছে টেন্সটা শিখবো, টেন্সের ইম্পর্টেন্সটা কেমন আপনি হচ্ছে, আমরা অনেক সময় বুঝি না যে আমরা কোন সিচুয়েশনে কোন সেন্টেন্সটা ব্যবহার করবো, রাইট? আমি অনেক কনফিউশন থাকে, আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, আরে আমার সেন্টেন্স কি হয়েছে কি হয়নি, রাইট? এরকম মনে হয় না জি জি অনেক সময়? সো এই জিনিসটাকে, জি কনফিউশনটাকে দূর করার জন্য আমরা টেন্সটাকে একটু ভালো করে শিখবো, রাইট? দেন আফটার দ্যাট টেন্সটাকে আমরা ভালো করে শেখার পর আমরা হচ্ছে প্রত্যেকটা উইকে আমরা হচ্ছে 3টা করে ক্লাস পাচ্ছি, এবং প্রত্যেকটা ক্লাস শেষে হচ্ছে কি একটা করে রিভিউ ক্লাস থাকছে। মানে হচ্ছে ফার্স্ট 2টা ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, বুঝতে পারছেন? এটা নিয়ে আপনার যদি কোনো জি প্রবলেম থাকে, আপনি ওই প্রবলেমটা হচ্ছে 3 নাম্বার ক্লাসে আমাদের যে রিভিউ ক্লাসটা, সেখানে আপনি আপনি বলতে পারেন। ওকে? আমরা আপনাকে আবার হচ্ছে যে এক্সপ্লেইন করব, আপনার যে কনফিউশনগুলো আছে সেগুলো হচ্ছে দূর করে দিব। কজ কোনো কনফিউশন রেখে আমরা কিন্তু সামনে যাব না। বুঝতে পেরেছেন? জি সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার কনফিউশনগুলোকে ক্লিয়ার রেখে তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলোতে যাব। ওকে? সো তারপর হচ্ছে আমরা জি একটা ভাই। মিনি কুইজ রাখার চেষ্টা করব, এবং হচ্ছে আপনাদের দেখবো যে আপনার ফোকাস করবো যে আপনার প্রোনাউন্সিয়েশনটা আসলে ইমপ্রুভ হয়েছে কিনা, এবং হচ্ছে যে আপনার কমন যে মিস্টেকগুলো হচ্ছে সেগুলো আসলে কতটুকু দূর করতে পেরেছেন সেগুলো খেয়াল করবো। ওকে?
জি ভাই। আফটার দ্যাট হচ্ছে আমরা চলে আসবো নেক্সট উইকে হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। সো আমরা চেষ্টা করবো টেন্সগুলোতে ভালো করে ফোকাস করার এবং কোন সিচুয়েশনে কোন টেন্সগুলো আসলে ব্যবহার করে, মানে কোন সিচুয়েশনে কোন সেন্টেন্সগুলো আসলে ভালোভাবে ব্যবহার করে, ওই জিনিসগুলো আসলে সম্পর্কে জানবো। ওকে ওকে সেটা একটা মিনিট। ওকে শুনতে পাচ্ছেন? ওকে শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে ফাইন। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে পরে আমরা চেষ্টা করব টেন্সগুলোকে একটু ভালো করে পড়ার, এবং হচ্ছে যে প্রথম প্রেজেন্ট টেন্সের যে উইকটা আমরা চেষ্টা করব এই উইকে প্রেজেন্ট টেন্স নিয়ে, মানে বর্তমানে আমাদের যে সিচুয়েশনগুলো হয় এবং সেটার উপর বেস করে যত ধরনের কনফিউশন আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করব। ওকে, যেন আমরা বর্তমান সিচুয়েশন নিয়ে যখন কোনো একটা কথা বলতে যাব তখন যেন কোনো কনফিউশন না হয়। ওকে, সো পুরো উইকটা আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে কাজ করবো। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো নিয়ে কাজ করবো। ওকে, সেম একইভাবে আমরা টেন্স তো জানেন তিনটা ফর্ম হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, রাইট? মানে অতীত, জি, বর্তমান, ভবিষ্যৎ, রাইট? ভবিষ্যৎ। তো দেন হচ্ছে আমরা আবার পাস্ট টেন্স সম্পর্কে যাব, মানে অতীতে যত সিচুয়েশন থাকে, মানে যে কোনো সিচুয়েশনে আমরা যেন কথা বলতে পারি, ওই কনফিউশন গুলো দূর করবো এবং ওই সিচুয়েশন গুলো সম্পর্কে জানবো। ওকে, ক্লিয়ার? আফটার দ্যাট সেম জি, একইভাবে লাস্ট 4 নাম্বার উইকে আমরা হচ্ছে যে, মানে মাসের শেষে আমরা হচ্ছে যে ফিউচার টেন্স সম্পর্কে জানবো। ওকে, সো বেসিক্যালি আমরা পুরো 3 মাসের ভিতর 1 মাসটা পুরো সেন্টেন্স মেকিং সিচুয়েশন, মানে কখন কোন জায়গায় কোন সেন্টেন্সটা ব্যবহার করব, কোন জায়গায় কোন টেন্সটা ব্যবহার করব, গ্রামাটিক্যালি কিভাবে একটা টেন্স বা একটা সেন্টেন্স বানাইতে হয়, এইগুলো সবগুলো সম্পর্কে জানবো। ওকে, যখন আমার হচ্ছে জি, গ্রামার সম্পর্কে একটা, মানে কিভাবে সেন্টেন্স বানাইতে হয় এটা সম্পর্কে একটা ভালো নলেজ হয়ে যাবে, এবং হচ্ছে যে যখন আপনার কোন সিচুয়েশনে কোন সেন্টেন্সটা ব্যবহার করতে হয় এটার ব্যাপারে একটা ভালো নলেজ হয়ে যাবে, ঠিক আছে? তখন হচ্ছে আমরা চলে যাব নেক্সট। আর আরেকটা জিনিস, প্রত্যেক মাসে কিন্তু এই মাস পরে হচ্ছে যে একটা মাস পরে হচ্ছে মান্থলি একটা এক্সাম থাকবে। সো আপনি পুরো মাস জুড়ে কেমন শিখতে পেরেছেন আমরা সেটা একটু যাচাই করব, বুঝতে পেরেছেন? জি তো পুরো মাসটা ভাই। যখন সেকেন্ড মাসটায় আমরা আসবো, মানে মান্থ 2, যখন আমরা মান্থ 2-তে আসবো, আমরা মানে ফার্স্ট মান্থে আমরা কিন্তু অলরেডি জেনে যাব যে হচ্ছে কিভাবে সেন্টেন্স বানাইতে হয়, কোন সিচুয়েশনে কোন সেন্টেন্সটা ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এগুলো সবকিছু জেনে যাবো। ওকে, তারপর আমরা চলে আসবো সেকেন্ড মান্থে হচ্ছে কি প্র্যাকটিসে, যে আমরা এবার কিছু প্র্যাকটিস করার চেষ্টা করবো। ওকে ফাইন, কিছু কমন গ্রামার আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে যে আপনার প্রিপোজিশন এবং আর্টিকেল প্রচুর পরিমাণে ভুল হয়। তো আমরা এগুলা সম্পর্কে জানবো, কোন মানে প্রিপোজিশন কখন কখন ব্যবহার হয়, আর্টিকেল কখন কখন ব্যবহার হয়, এগুলো সম্পর্কে একটু জানবো। তারপর হচ্ছে কিছু শর্ট কনভারসেশন করার চেষ্টা করবো, আমি আপনাদেরকে কিছু টপিক দিব এবং ওই টপিকের উপর ডিপেন্ড করে আমরা কমিউনিকেট করার চেষ্টা করবো। ওকে, ছোট জি, ছোট কনভারসেশন। ওকে ভাইয়া, আমার কথা জি। না বুঝতে পারলে একটু বলবেন, কোশ্চেন করবেন, আমি খুব পছন্দ করি কোশ্চেন করলে। ওকে, হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল জি যে জি আমাদের টেন্স তো ৩টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। জি এর ভিতরে তো আবার ৪টা করে ভাগ আছে। জি আমরা স্পিকিং এর ক্ষেত্রে জি স্পিকিং এর ক্ষেত্রে জি কোন টেন্স গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা টেন্সই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট ডিপেন্ড করে, দেখেন কথার সবার কথার ন্যাচারাল কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন। আপনি দেখেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনারা 10 জন আছেন, আমি যদি আপনাদেরকে একটা টপিক দিই, যে ধরেন ভাইয়া আপনি হচ্ছে যে অ্যাবাউট কোভিড-19, রাইট? ধরেন কোভিড-19 একটা টপিক হুম, দিলাম এই 10 জনকে, ধরেন আপনারা লেখেন 10 জন। ওকে, বা আপনারা একটা টপিক জি, দিলাম 10 জন কোভিড-19 নিয়ে হচ্ছে আমাকে কিছু বলেন, আপনারা কিন্তু 10 জন 10টা কথা বলবেন, 10 রকম কথা বলবেন, রাইট? কিন্তু কারো জি কথার সাথে অবশ্যই। কারো কথা কিন্তু হুবহু মিল থাকবে না, রাইট? হুম, রাইট। ইভেন এবং হচ্ছে আমি যদি কাউকে ওই টপিকটা লিখতেও দিই, দেখবেন যে হচ্ছে ইভেন 10 জন না, আমি যদি একশো জনকে শুধু একটা টপিক দিই কোভিড-19, 100 জন কিন্তু 100 রকম ভাবে লিখবে, মানে এই জিনিসটা হচ্ছে ন্যাচারাল। সবার কিন্তু একটা ধরন থাকে কথা বলার, বুঝতে পারছেন? সবার কিন্তু একটা ওয়ে হুম, থাকে জি, কথা বলা, বোঝানোর একটা ওয়ে থাকে, রাইট? সো রাইট। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে কথা বলতেছেন। এখন আপনার কাছে হইতে পারে হচ্ছে যে প্রেজেন্ট টেন্স আপনি প্রচুর পরিমাণে ইউজ করতেছেন, এবং হইতে পারে কেউ আছে পাস্ট টেন্স প্রচুর পরিমাণে ইউজ করে, রাইট? কেউ আছে কথার মধ্যে কিন্তু আবার ফিউচার টেন্সও ইউজ করতে পছন্দ করে, রাইট? বাট আমার দেখা জি, মতে আমি যেটা বলবো, যেটা আমার এক্সপিরিয়েন্স বলে সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমি যতটুকু দেখেছি যে হচ্ছে
প্রেজেন্ট টেন্সের 4টা ব্যবহার হয় প্রচুর পরিমাণে, প্রেজেন্ট টেন্স পুরোটাই ইম্পর্টেন্ট। দেন আফটার দ্যাট পাস্ট টেন্সের আপনার হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা, মানে টোটাল এই 6টা টেন্সটা খুব বেশি ইউজফুল এবং খুব বেশি ব্যবহার হয়। ইভেন মাঝে মাঝে হচ্ছে আবার ফিউচার ইনডিফিনিট টেন্সও আপনার ব্যবহার হয়। এই 7টা 8টা টেন্স হচ্ছে যে অনেক বেশি ইউজ হয়। বুঝতে পারছেন? জি জি, এটি হ্যাঁ হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। ওকে, কোনো কোশ্চেন থাকলে আমাকে প্লিজ বলবেন। আমি মানে আপনার কনফিউশন হ্যাঁ, থাকলে অবশ্যই। হ্যাঁ দূর করে নিবেন প্লিজ। আচ্ছা, তো আমরা হচ্ছে এগুলা সম্পর্কে জানলাম। দেন হচ্ছে যে উইক স্পোকেন ইংলিশে চলে আসবো। আমরা এবার চলে আসবো বিভিন্ন টপিক, ছোট ছোট টপিক চুজ করে, লাইক হইতে পারে হচ্ছে যে অ্যাবাউট মাই হোম, রাইট, আমার বাসা সম্পর্কে আমরা কথা বলবো। অ্যাবাউট মাই হোম টাউন, আমরা আমাদের গ্রামের বাড়ি সম্পর্কে কথা বলতে পারি। রাইট, অ্যাবাউট মাই হবি, রাইট, আমরা আমার হবি নিয়ে কথা বলতে পারি। মানে ছোট ছোট টপিক, যতগুলো টপিক, লাইক আমি ধরেন আপনাকে একটা টপিক দিয়ে দিলাম যে ধরেন ভাইয়া আপনি হচ্ছে গত মাসে রেস্টুরেন্টে গেলেন, এবং হচ্ছে যে আপনি রেস্টুরেন্টে গিয়ে আপনার ওই পুরো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ওটা আমাকে একটু ইংলিশে বলেন। বা আপনি ধরেন লাস্ট মান্থে আপনি হচ্ছে যে কক্সবাজার গেলেন, আপনি কক্সবাজারে গিয়ে কেমন এনজয় করছেন বা কিভাবে গিয়েছেন এই সম্পর্কে হচ্ছে আমাকে একটু ইংলিশে এক্সপ্লেইন করেন। বুঝতে পারছেন কেমন ধরনের টপিক দেওয়া হবে? হুম হুম, জি। এই ধরনের ছোট কিন্তু ছোট ভাই টপিক। ওয়ার্ড স্টক যে আমাদের কম, এটার জন্য কি করা যায়? ওই যে আপনাদেরকে তো আমি ওকে আপনি বললাম না, আপনি যে ওয়ার্ড গুলো পারেন, বা আমরা কিন্তু ট্রাই করব হচ্ছে নর্মাল সিম্পল যে ওয়ার্ড গুলো এবং সিম্পল যে ভার্বস গুলো ওগুলাকে শেখার। বুঝতে পারছেন? এবং ওগুলা দিয়ে হুম, সেন্টেন্স গুলাকে মেক করার চেষ্টা করব। ওকে, জি ভাই। এটা দেখবেন যে আস্তে আস্তে আপনার ইমপ্রুভ হয়ে গেছে। ওকে, মানে আমরা সিস্টেমটাকে ওইভাবে, মানে প্ল্যানটাকে ওইভাবে সাজায় রাখছি যেন হচ্ছে আপনার ওয়ার্ডটাও হচ্ছে যে ইনক্লুডেড হয়। এবং এর পাশাপাশি প্রত্যেক দিন কিন্তু আপনারা কিন্তু একটা করে লিসেনিং করতে হবে। ওকে, সো আপনি যত বেশি লিসেনিং করবেন আপনার ভোকাবুলারি নলেজ কিন্তু তত স্ট্রং হবে। আপনি কি আমার কথা বুঝতে হুম, পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখানে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিটা। দেন আফটার দ্যাট আমরা কিছু আসলে ইউনিক কিছু ভোকাবুলারি শুনবো, এবং হচ্ছে যে ভোকাবুলারি জানবো যেগুলো হচ্ছে আপনার কিছু ডিসকাশন হয় না, মানে হচ্ছে যে কেউ থাকে একটা টপিক নিয়ে, কারো ধরো পজিটিভ মতামত থাকে, কারো আবার নেগেটিভ মতামত থাকে, রাইট? রাইট। রাইট, আমরা ওই জি জি। টপিকগুলো নিয়ে হচ্ছে যে একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো এটাতে আমরা একটু ফোকাস করব। আফটার দ্যাট হচ্ছে যে আমরা কিছু গ্রুপ ডিভাইড করার চেষ্টা করব। ওকে, এবং ধরেন আপনাকে এই যে এখানে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, যেমন ফেভারিট একটা মুভি, আপনি একটা মুভি দেখলাম, মুভিটা দেখেন, দেন হচ্ছে যে আপনার দুইটা টিম ভাগ করে দিলাম, যে দুইজন 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 করে বা একজন একজন করে। ওকে, সো আমি আপনাদেরকে বলবো যে হচ্ছে এই মুভিটার উপর বেস করে আপনারা হচ্ছে যে পজিটিভ এবং নেগেটিভ যে সাইডগুলো এগুলো হচ্ছে একটু একটু ডিসকাশন করে। ইটস লাইক এ ডিবেট, মানে ডিবেট তো দেখছেন রাইট টিভিতে? হুম হুম, ডিবেট একটা দেখছি, টপিক জি। দেওয়া হয়, কেউ পজিটিভ দিক নিয়ে আলোচনা করে, কেউ নেগেটিভ দিক নিয়ে আলোচনা করে। বুঝতে পারছেন? মানে এই জি জিনিসগুলো আসলে করানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে আসলে ইউজ টু করা কমিউনিকেশনে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, এবং ইংলিশের যে ভয়টা আছে সেটাকে আসলে টোটালি দূর করে দেওয়া। ওকে, জি। ওকে, ফাইন। আমরা আহ, বুঝতে পেরেছি না এটুকু পর্যন্ত? দেন হচ্ছে আমরা কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের উপর চলে আসবো। রিয়েল লাইফ এক্সাম্পলের যেটা বলছিলাম যে আমরা চেষ্টা করবো যে রিয়েল লাইফ এক্সাম্পলের উপর বেস করে আপনাকে কমিউনিকেশনটা শেখানো। তারপর হচ্ছে আমরা কিছু আপনাকে ভোকাবুলারি ফ্রেজ, দেন হচ্ছে এক্সপ্লেনেশন, প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করতে হয় এই ধরনের জিনিসগুলোকে আপনাকে শেখানোর চেষ্টা করব। আফটার দ্যাট হচ্ছে ধরেন কিছু টপিক দেওয়া হবে, লাইক হচ্ছে শপিং করতে গেছেন আপনি, শপিং এ আপনি মার্কেটে গিয়ে কি কি করছেন সেটা একটু ইংলিশে এক্সপ্লেইন করেন। আফটার আবার এমন হইতে পারে এই যে সরি ট্রান্সপোর্ট ট্রান্সাকশনসে, বা হচ্ছে যে আপনি কিভাবে হচ্ছে মার্কেটিং করছেন বা ট্রান্সপোর্টে আপনি কিভাবে গেছেন, রাইট? ওই ধরনের জিনিসগুলো নিয়ে হুম, আমরা একটু, মানে ধরেন ছোট ছোট সিকোয়েন্স, মানে সিকোয়েন্স মানে হচ্ছে যে পরিস্থিতি, আপনাকে মানে ধরেন একটা পরিস্থিতি দিলাম, ধরেন ভাইয়া আপনি হচ্ছে যে আজকে বিকালে ধরেন হচ্ছে সকালে মার্কেটে গেছেন, আপনি মার্কেটে গিয়ে আপনি এই বাজারগুলো করছেন, এখন আপনি জাস্ট সকাল আপনি আমাকে ইংলিশে এক্সপ্লেন করেন যে আপনি পুরোটা বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে মার্কেটে যাওয়া পর্যন্ত, কেনা পর্যন্ত, বাসায় ফিরে আসা পর্যন্ত সবকিছু ইংলিশে একটু এক্সপ্লেন করেন। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। কজ এরকম এগুলো পরিস্থিতিতে করলে তো আপনি মোটামুটি। কজ এরকম পরিস্থিতিতে তো আপনি পড়তে পারেন, রাইট, ইন ফিউচারে জি। ইংলিশ নিয়ে, ইজন্ট ইট? জি ভাই। ওকে, অ্যান্ড হচ্ছে যে এরকম ধরনের হচ্ছে যে আমরা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করানোর চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে যে উইক 8 যেটা মানে হচ্ছে মান্থ 2 এর শেষে আমরা হচ্ছে চেষ্টা করব হচ্ছে আপনাকে মান্থলি প্রিপেয়ার করার জন্য। এখানেও আমরা হচ্ছে যে চেষ্টা করব কিছু প্র্যাকটিস সেশন করার, মানে আমরা বিভিন্ন টপিক নিয়ে
কথা বলার চেষ্টা করবো, এক্সপ্লেন করার, মানে আপনাকে টপিক দিব, আপনি আমাকে এক্সপ্লেন করবেন, আপনাকে কিছু কোশ্চেন করব, আপনি কোশ্চেনগুলোর অ্যান্সার আমাকে এক্সপ্লেন করবেন। এরকম টাইপের হচ্ছে কিছু প্র্যাকটিস করব। ওকে, দেন হচ্ছে আমরা ট্রাই করব যে আমাদের যে ফ্লুয়েন্সি, যে জড়তাগুলো এই এতদিনে কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকবেন। তো আমরা চেষ্টা করবো আমাদের ফ্লুয়েন্সি এবং ভোকাবুলারি, গ্রামার কিভাবে আর একটু বেটার করা যায় সেটার উপরে করা, রাইট? এবং হচ্ছে যে আপনাদের মান্থলি এক্সামের জন্য যে আপনাদের প্রিপেয়ার করা, যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা সেগুলো কনফিউশন দূর করা, বুঝতে পেরেছেন? জি, বুঝতে অ্যান্ড পারছি। লাস্ট হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা ফিডব্যাক, এই জিনিসগুলা মানে এক্সাম নিব, এক্সামে হচ্ছে যে আপনাদের ফ্লুয়েন্সিটা চেক করবো আমরা, যে আপনি ভালো করে কি উচ্চারণ করতে পারছেন কিনা, বা আপনার ইংলিশ বলার স্পিডটা কেমন সেটা একটু দেখবো। ওকে, আফটার দ্যাট যে হচ্ছে যে আপনার ভোকাবুলারিটা কি, আপনি কি কি ভোকাবুলারি গুলো আপনার অ্যান্সারে ইউজ করতেছেন। ওকে, আফটার দ্যাট আমরা গ্রামারটাও ফলো করবো, যে আপনি যে কথাগুলো বলতেছেন আপনি কি গ্রামাটিক্যালি কারেক্ট কিনা। ওকে, এবং এই এক্সামের উপর বেস করে আমরা পরবর্তী ক্লাসটাতে আপনাদের যাদের যাদের যেখানে যেখানে প্রবলেম হচ্ছে, ওই প্রবলেমগুলোকে কিভাবে আপনারা ইমপ্রুভ করতে পারেন সেগুলো নিয়ে এসে আমরা ডিসকাস করব। ওকে, জি, বুঝতে দেন পারছি। আফটার দ্যাট দ্য লাস্ট মান্থ আমরা একটু মানে হচ্ছে যে বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবো এই মান্থটাতে। এবং হচ্ছে যে আপনি দেখেন আমরা ইনক্লুড করেছি যে কিছু মানে ইমোশনাল প্র্যাকটিস করাইতে চাই। যেমন হচ্ছে আপনাকে একটা স্যাড সিচুয়েশন দিলাম, আপনি স্যাড সিচুয়েশনটাকে আপনি এক্সপ্লেন করবেন, আপনি হ্যাপি সিচুয়েশনটাকে এক্সপ্লেন করবেন, বুঝতে পারছেন? ফিলিংস নিয়ে হচ্ছে যে লাইক মানে আপনি কেমন ফিল করছিলেন, বা আপনি কি মানে ওখানে গিয়ে অনেক আনন্দ পাইছেন কিনা, বা আপনি ওখানে গিয়ে অনেক খারাপ লাগছিল কিনা, এই টাইপের হচ্ছে কিছু সিকোয়েন্স দেওয়া হবে, সেগুলো নিয়ে হচ্ছে আপনি কথা বলবেন। দেন হচ্ছে হইতে পারে টেলিফোন হচ্ছে এটিকিউট প্র্যাকটিস, যেমন কনভারসেশন, মানে ফোনে কিভাবে কনভারসেশন গুলো করা হয়। হ্যাঁ, একজন ধরেন ফোন কল ধরেন, দুইজন মিলে আপনারা হচ্ছে কথা বলবেন, আমরা যে শুনবো যে আপনারা আসলে কেমন ভাবে কমিউনিকেট করছেন। একটা টপিকও দেওয়া হবে, ওই টপিক নিয়ে আপনারা কথা বলবেন, বুঝতে পেরেছেন? আফটার জি, দ্যাট হচ্ছে বুঝতে যে পারছি। আমরা চেষ্টা করবো হচ্ছে পাবলিক স্পিকিং, মানে হচ্ছে যে আপনি ধরেন আপনার কিভাবে অনেকজন মানুষের সামনে দাঁড়ায় আপনারা হচ্ছে নিজে নিজে কথা বলতে পারেন ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, বুঝতে পারছেন? বিভিন্ন জি, টপিক দেওয়া হবে, আপনারা ওই টপিকগুলো দিয়ে আপনাকে টাইম ফিক্সড করে দেওয়া হবে, যে বলবো যে ভাইয়া ধরেন এই একটা টপিক দিলাম আপনাকে, আপনি হচ্ছে যে 2 মিনিট ধরে নন স্টপ কথা বলুন, কোনো চুপচাপ থাকবেন না, একদম 2 মিনিট টানা কথা বলুন, যতক্ষণ না বলবো আমি চুপ করেন, বুঝতে পারছেন? দ্যাট জি, মিনস আপনার খুব ভালো একটা স্কিল থাকা লাগবে কমিউনিকেশন। 2 মিনিট কিন্তু নট ইজি ইংলিশ টপিকে, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। সো এটা খুব ইম্পর্টেন্ট, সো আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। অ্যান্ড হচ্ছে স্টোরি টেলিং, ছোট একটা স্টোরি বলতে দিতে হইতে পারে। সো স্টোরি টেলিং তো বুঝতেই পারছেন, আপনি একটা স্টোরি বলবেন আমাদেরকে। ওকে, ওই যে বিভিন্ন সিচুয়েশন দিব আপনাকে। ওকে, সো আফটার দ্যাট হচ্ছে যে আমরা আহ, কিছু ডায়ালগস করার চেষ্টা করব। ওকে, তারপরে হচ্ছে ট্রাভেলস, ইন্টারভিউস, ওকে, দেন হচ্ছে ইমার্জেন্সিস, এরকম কিছু হচ্ছে যে আমরা ডায়ালগ করার চেষ্টা করবো এবং গ্রুপ প্র্যাকটিস করার চেষ্টা করবো। ওকে, এবং হচ্ছে কি বিভিন্ন ডিফারেন্ট সিনারিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আমরা একদম কোর্সের শেষের দিকেই থাকবো। তারপর হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে প্রেজেন্টেশন এবং ওভারঅল পারফরমেন্স দিতে হয় সেগুলো সম্পর্কে আসলে জানবো, কনফিডেন্টলি কথা বলতে হয়। ওকে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে এক্সাম প্রিপারেশন নিয়ে একটু আলোচনা করব, কজ আমাদের একটা ফাইনাল এক্সাম থাকবে, প্রত্যেকটা মাসে মান্থলি একটা এক্সাম করে থাকবে। অ্যান্ড হচ্ছে যে ফাইনাল অ্যাসাইনমেন্টে যেটা থাকবে আমরা হচ্ছে লাস্ট উইকে, সেটা হচ্ছে ফাইনাল প্র্যাকটিস সেশন থাকবে, এবং হচ্ছে যে বিভিন্ন টিপস, মানে কিভাবে আপনারা ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারেন পরবর্তীতে লাইফে, বা হচ্ছে যে কিভাবে আপনারা সিনারিগুলোকে বাসায় প্র্যাকটিস করতে পারেন সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা আপনাদেরকে কথা বলার চেষ্টা করব, ডিসকাস করার চেষ্টা করব। দেন হচ্ছে লাস্ট ফাইনাল এক্সাম, অ্যান্ড লাস্ট ফাইনাল এক্সামের পরে হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে কিছু আপনাদের কি কি প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে ফিডব্যাক দিব আপনাদের সাথে হচ্ছে, মানে ইটস লাইক বিদায় ক্লাস আর কি, লাস্ট ক্লাসটা। ওকে, সো আপনারা আউটলাইনটা কি বুঝতে পেরেছেন? সো এই জার্নির ভাইয়া কোনো কনফিউশন? না হ্যালো? ভাই, বুঝতে পারছি পুরোটাই। ওকে, বুঝতে আপনাদের পারছেন। কোর্স আউটলাইনটা সুন্দর। আমরা তো বেসিক্যালি অনেক কিছু ফোকাস করি মেবি হচ্ছে শিখতে আপনার, পারবো। হ্যাঁ আমরা বেসিক্যালি ফোকাস করব আপনাদেরকে মানে জোর করে প্র্যাকটিস করানো, বিকজ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের জন্য তত বেশি এটা বেটার হবে। ভুল হোক সমস্যা নাই, ভুল হওয়াটা স্বাভাবিক, বাট প্র্যাকটিস করতে হবে, জি ভাই। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এবং আপনাদেরকে বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস দিব, এবং আপনাদের হোমওয়ার্কগুলো আমরা কালেক্ট করব। তাই কেমন হতে পারে, আপনাকে একটা টপিক দিয়ে দিলাম, আপনাদের সবাইকে একটা টপিক দিলাম, আপনারা ওই টপিকগুলো নিয়ে ভয়েস মেসেজে হলেও গ্রুপে আপলোড করবেন। ওকে, বা জি, হচ্ছে ভিডিও করে নিজেকে নিজে ভিডিও করে কথা বলে ইংলিশ আপলোড করতে হবে, এবং সেটা মাস্ট।
ওকে ওকে। ওকে সো আমরা কোর্স আউটলাইন সম্পর্কে জানলাম। ওকে, আপনার কোর্স আউটলাইন নিয়ে কি কোনো কোশ্চেন আছে? না, না, কোর্স আউটলাইনটা খুবই ভালো লাগছে। এটা করতে পারলে মনে হয় অনেক কিছু শিখতে পারবো আরকি, অনেক বুঝতে কিছু পারতেছি। শেখা যাবে। এখন আমাদের বিশ্বাস যে এই কোর্সটা করার পর আপনার ইংলিশে খুব দুর্বলতা কেটে যাবে এবং আপনি ভালোভাবে ইংলিশে স্পিকিং করতে পারবেন যদি আপনি সময় দেন এবং প্র্যাকটিস করেন, একটু কষ্ট করেন। ওকে জি, অবশ্যই সময় তো অবশ্যই দিতে হবে ভাই। ওকে সো অ্যান্ড হচ্ছে যে আমরা আহ, চেষ্টা করব এখন কিছু আসলে ভার্ব সম্পর্কে জানার। ওকে, আমি আপনাকে এতক্ষণ যেটা বলেছিলাম যে হচ্ছে যে আজকে আমরা চেষ্টা করব কিছু ভার্ব শেখার, রাইট? আমরা কমন কিছু বার। কমন ভার্ব শেখার চেষ্টা করব। ওকে আচ্ছা জি। দাঁড়ান, আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করি। আহ here is the screen. ওকে সো দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনটা, দেখা যাচ্ছে কি? জি, দেখা ওকে যাচ্ছে। কমন ভার্ব, যেমন কমন ভার্ব গুলা কি কি হইতে পারে, অনেকে হয়তো কমন ভার্ব গুলো নাও বুঝতে পারে। কমন ভার্ব মানে হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে যে ভার্ব গুলো আসলে ব্যবহার করা হয়। আমরা একদম ওয়ার্ড থেকে শোনার চেষ্টা করব। যেমন আমি আপনাকে হেল্প করি, যেমন হচ্ছে যে ডু, রাইট? ডু অর্থ কি? করা, করা, রাইট? কোনো কিছু করা। হুম, ডু, ডু অর্থ কি? করা, আপনি এটা জানেন, রাইট? এক নাম্বার। তারপর হচ্ছে যে দুই নাম্বারে কি হইতে পারে? ধরেন হচ্ছে যে আমি যদি লিখি হচ্ছে যে কাম, রাইট? কামও তো আসলে এটা সম্মান একটা আছে। কমন ভার্ব, রাইট? প্রতিদিন আমাদের জি, ইউজ হইতে পারে এই শব্দটা, কমন ভার্ব। যেমন হচ্ছে ইট, খাওয়া, রাইট? ইট খাওয়া। জি, তারপর হচ্ছে যে আপনার আর কি হইতে পারে কমন ভার্ব? যেমন হচ্ছে যে বলেন বলেন, প্লে হইতে পারে, রাইট? খেলা করা, প্লে, ইজন্ট ইট? তারপর ওয়াক, হচ্ছে যে হাঁটা। ওয়াক, রাইট? ওয়াক অত হাঁটা। দেন আর কি হইতে পারে বলেন? ভাইয়া বলেন। যেমন ড্যান্স, নাচা। ড্যান্স হইতে পারে, রাইট? কমন একটা ভার্ব, ড্যান্স, নাচা। আর আমি হেল্প করব। স্পিক, বলা। স্পিক, বলা, হুম, রাইট? আর গো, যাওয়া। গো, রাইট? গো তো যাওয়া, এই তো পারতেছেন। দেন রাইট মানে লেখা। রাইট, লিখা, রাইট, লিখা। রান, দৌড়ানো। রান, দৌড়ানো, এই তো পারতেছেন। আর মনে পড়তেছে না এই মুহূর্তে আর। এখন এই যে আপনি যে আমি যে আপনাকে একটা ফার্স্ট একটা কোশ্চেন করছি যে ভাইয়া কখনো হয় না এমন সিচুয়েশন যে আপনি কোনো একটা জিনিস নিয়ে বলতে গেছেন বাট হ্যাঁ, হ্যাঁ। মাথায় শব্দ আসতেছে না, কি রে, কি বলবো, কি বলবো, মানে আপনি এটাই প্রবলেমটা আমার বেশি হয় আরকি। আমি বুঝতে পারি পারছেন, কিন্তু আর মানে আসতেছে পারতেছেন না কিন্তু মাথায়। স্টিল আপনার মাথায় আসতেছে না। হুম, ওকে হুম, হুম। চিন্তা করেন, আসবে আসবে, চিন্তা করেন। এই যে আপনি যে চিন্তা করতেছেন এটাও তো একটা ভার্ব, থিঙ্ক হয় না? হ্যাঁ, হ্যাঁ, থিংক, এই যে চিন্তা করা। দেখছেন আরো আছে, ভাই করেন, চিন্তা করেন, আরো আসবে। আর কি হতে পারে বলেন ভাইয়া? এই যে আপনি আমার কাছ থেকে ফ্লাই, ফ্লাই, শিখতেছেন। ওড়া, ফ্লাই, FLY, ফ্লাই। যে ইয়া ফ্লাই, ফ্লাই হতে পারে, ফ্লাই হতে ওরা। সুইমিং, সুইমিং, তারপর সাঁতার। সুইম, সুইম। সুইম, সুইম অত সাঁতার কাটা, রাইট? সাঁতার কাটা, জি। সাঁতার কাটা। ওকে আমি রেকর্ডিংটা দিয়ে দিব, ক্লাসের রেকর্ডটা হচ্ছে, আমি দিয়ে দিব। বাট এখানে হচ্ছে আপনার বাংলাটা কি একটু কষ্ট করে আপনার বাসায় আপনাকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিব, এটা একটু করতে হবে। ওকে যেহেতু আপনি ক্লাসে আছেন, মানে জাস্ট দেখা আর কি। ওকে হ্যাঁ, সি মানে দেখা। সি, এই তো দেখা, রাইট? হুম, ইয়ার মানে শোনা, হ্যাঁ। ইয়া, রাইট, শোনা। লিসেন হইতে পারে না? লিসেন হতে হয়, লিসেন হতে পারে। রাইট? তারপর আর কি হইতে পারে? যেমন রিড, আপনি পড়া। রিড, পড়া, এই তো হচ্ছে। তারপর
এই যে আপনি যে শব্দ খুঁজতেছেন, খুঁজা ইংলিশ কি? ফাইন্ড না? ফাইন্ড, হ্যাঁ অবশ্যই ফাইন্ড। অনেক বাইর হবে, আরো আছে। আপনি যে পড়ার চেষ্টা করতেছেন, চেষ্টা কি একটা ভার্ব না? ট্রাই। এই যে আপনি চেষ্টা ট্রাই করতেছেন। ট্রাই। কেমন ভাইয়া, আরো আসবে মাথা থেকে। আসতেছে না নাকি? জি। ওয়াচ মানে দেখা। রাইট, ওয়াচ। ওয়াচ, ওয়াচ অত দেখা, এই তো পারতেছেন, রাইট। ওয়াচ, তারপর লুক অত দেখা, রাইট। হ্যাঁ, লোক মানে দেখা আচ্ছা, তারপরে। কখনো কি কোশ্চেন আসে না যে কি রে ভাই, সি অত দেখা, ওয়াচ অত দেখা, লুক অত দেখা, কিন্তু এত দেখা আমি কখন কোনটা ইউজ করব? কোশ্চেন কি আসছে লোক কখন? মানে নিজে দেখা। রাইট, লুক মানে কোনো কিছু জোর করে দেখানো, রাইট, বুঝতে পারছেন? যখন আমি ধরেন আমি আপনাকে বললাম যে ভাইয়া দেখেন দেখেন একটা প্লেন যাইতেছে, মানে আমি আপনাকে জোর করে দেখাচ্ছি একটা প্লেন যাচ্ছে, রাইট? জি। ওটা তখন আমি আপনাকে লুক ইউজ করবো যে হেই ব্রো, লুক লুক, দ্যার ইজ আ প্লেন, রাইট? এরকম। জি। দেখুন ওয়াচটা আমরা কখনো ওয়াচ হতে হবে দেখা, ওয়াচ মানে হচ্ছে একটা অ্যাক্ট অ্যাক্ট নির্দিষ্ট মানে কাজ জিনিসকে, করা। রাইট, একটা নির্দিষ্ট জিনিসকে অনেকক্ষণ সময় নিয়ে দেখা এবং সেটা নিজের ইচ্ছায়, সেটাকে বলি ওয়াচ। যেমন টিভি, আমরা সেটা অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে দেখি, রাইট? জি। আর সি, সি মানে হচ্ছে যেটা হচ্ছে যে আমি নিজের ইচ্ছে যেটা দেখছি আর কি, যে আমি ধরেন হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনি আমাকে ধরেন দেখছেন, তা আপনি বললেন যে ইয়েস আই ক্যান সি ইউ, মানে আমি তোমাকে দেখি, মানে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, নর্মালি যে দেখাটা আর কি, ওকে? হুম। সি 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 তারপরে হতে পারে ক্যাচ, হতে পারে ক্যাচ মানে ধরা। রাইট, ক্যাচ হইতে পারে, ক্যাচ মানে ধরা, বুঝতে পারছেন? ড্র 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 মানে আঁকা। ক্যাচ, রাইট, ক্যাচ, তারপর হচ্ছে কি ড্র, ড্র তো কি আঁকা, আঁকা। তারপর আর কি হইতে ক্রাই পারে? কান্না করা। ক্রাই, কান্না করা, এই তো পারতেছেন, হচ্ছে। তারপর এই যে আপনি কি হচ্ছে, বসে গিফট আছেন না, গিফট। সিট, সিট বসে আছেন আপনি, গিফট বসা। মানে কোনো কিছু দেওয়া। গিভ, রাইট, হ্যাঁ, গিভ বসা দেওয়া। সিট। এই যে এগুলো কমন ভার্ব তো, রাইট? গেট গেট পাওয়া। গেট অত পাওয়ার, রাইট, এই তো হচ্ছে, ওকে? তারপর তারপরে কোনো কিছু পতিত হওয়া, ফল। এফ এ ফল, ডবল এল। রাইট, ফল, রাইট, এফ এ ডাবল এল, ফল অত কি পতিত হওয়া। তারপর হ্যাং হ্যাং মানে ঝুলিয়ে রাখা মেবি হ্যাং, হ্যাং। হ্যাং, রাইট, হ্যাং মানে হচ্ছে ঝোলা, ওকে? তারপর হচ্ছে আমরা কোনো ধরেন কিছু রাখা, কিপ কিপ। কি কে পত্র ডবল ই রাখা, পি। রাইট, এটা হচ্ছে নিজের কাছে রাখা কোনো কিছু বা তোমার কাছে রাখা, ওকে? কোনো ব্যক্তির কাছে। আর পুটত্ব রাখা মানে কি কোনো বস্তুকে রাখা, রাইট? ও আচ্ছা আচ্ছা। রাইট, ওকে। আর এরকম দেখেন, মেক, এম এ কে এই মেক। কত তৈরি করে, এই তো হচ্ছে, পারতেছেন। দেখেন আপনি বলছেন আপনি ভোকাবুলারি পারেন না, ভোকাবুলারি দেখছেন কেমনে বের হয়? স্ট্যান্ড স্ট্যান্ড মানে দাঁড়ানো। দাঁড়ানো, রাইট, স্ট্যান্ড তো দাঁড়ানো, ওকে? সিট। সরি, টেক টেক টেক। যে গিভ কত অ্যান্ড টেক। নেওয়া, রাইট, যে কত নেওয়া, ওকে? টেক, টেক ইট, নেওয়া কোনো কিছু, বা ওয়ার্ক, কোনো কিছু কাজ করা। এই তো নাইস, ভালো করছেন। ওয়ার্ক, আপনার ভোকাবুলারি ভালোই আছে অন্যদের চেয়ে। তারপর উম, স্লিপ হইতে পারে না, ঘুমানো, হ্যাঁ স্লিপ হতে পারে, ঘুমানো। রাইট, রাইট, তারপর কুক রান্না করা। কুক, রান্না করা, এই তো কুক, রান্না করা। তারপর স্ট্যান্ড দাঁড়ানো। স্ট্যান্ড আমরা স্ট্যান্ড। অলরেডি লিখে ফেলছি। ও আচ্ছা আচ্ছা। তারপর আর কি হইতে পারে? এক্সারসাইজ, রাইট, ব্যায়াম করা, এক্সারসাইজ অনুশীলন। ব্যায়াম করা, ব্যায়াম করা, ওকে? ও, তারপর ফিড অত উম, হইতে পারে না, খাওয়ানো, ফিড। হ্যাঁ হ্যাঁ ফিট। তারপর
ফিট তো ভাইয়া এটা কি নিজে খাওয়া না অন্যকে খাওয়ানো? আপনি নিজে অন্যকে খাওয়ানোটা আর কি, খাওয়ানো ফ্রি। ওকে, আর ইট তো খাওয়া, মানে আমি নিজে খাবো। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আর আর কিছু বলেন। দেখেন, তো ভাই এই এই মুহূর্তে মনে সবগুলো শব্দ পড়তেছে না। কিন্তু আপনি অলরেডি জানেন, এগুলো কিন্তু আমি লিখিনি, রাইট? এবং জি। আমি বিলিভ করি আমি যদি আরো আপনাকে সারাদিন নিয়ে এইভাবে বসে থাকি, আপনি মিনিমাম 500টা শব্দ এইভাবে বের করতে পারবেন। 500টা, বুঝতে পারছেন? আমাদের মাথায় হিউজ জি। পরিমাণে ভোকাবুলারি আছে। আমরা লাস্ট 12-13 বছর প্রচুর ভোকাবুলারি শিখছি, কিন্তু আমরা মানে আমাদের কাছে মনে হয় আর কি আমরা জানি না, বুঝতে পারছেন? হ্যাঁ, ইনস্ট্যান্টটা মনে করতে পারতেছি মনে না করতে আরকি। পারতেছি না। এখন বুঝছেন কেন হচ্ছে যে আপনি কখন আপনাকে কেউ যদি কিছু ইংলিশে বলতে দেয়, মাথায় কেন আসে না? মানে জানেন তারপরও আসে না। প্র্যাকটিস নেই। প্র্যাকটিসের জন্য, রাইট? প্র্যাকটিসের জন্য আসে না। বুঝতে পারছেন এখন? জি, বুঝতে পারছি। ওকে, আর কি হইতে পারে বলেন? থ্রো হইতে পারে, রাইট? থ্রো হুম, মানে নিক্ষেপ করা। নিক্ষেপ করা, রাইট, এরকম। সো স্পিড। বেসিক্যালি আপনি কি বুঝতে পারতেছেন আমি কি ধরনের কমন ভার্বের কথা বলতেছি, জি, জি, বুঝতে পারছি। রাইট? আচ্ছা, এখন আপনি যে কাজটা করবেন, ভার্বের কিছু ফর্ম আছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, রাইট? আমরা এটাকে V1 বলি, হুম, রাইট, ইজন্ট ইট? V1। হুম। এবং হচ্ছে যে ইয়েস, ভার্বের আরেকটা ফর্ম আছে কি পাস্ট ফর্ম, রাইট? পাস্ট ফর্ম। যেটাকে আমরা শর্টকাটে কি বলি, V2, রাইট? এন্ড যে হ্যাঁ, একটা আরেকটা আছে পাস্ট পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল, রাইট? ওকে, যেটাকে আমরা V3 বলি, ইজন্ট ইট, শর্টকাটে। ওকে, এখন আপনি কি করবেন? আনফরচুনেটলি আমার ফোনে বাংলা, আমার ল্যাপটপে আসলে বাংলা কিবোর্ডটা নাই। আপনি একটু কষ্ট করে বাংলাটা সমান সমান দিয়ে লিখতে হবে। যেমন এখানে করাটা লিখবেন, যদি আমি একটু গুগল থেকে আনি একটা ওয়ার্ড, ধরেন জি, হচ্ছে যে এটা পারবেনই ভাই। যেমন হচ্ছে যে আমি আমি তারপর একটু গুগল ট্রান্সলেট থেকে লিখে দেওয়ার ট্রাই করতেছি। গুগল ট্রান্সলেট স্ল্যাশ বাংলা টু ইংলিশ। ওকে, যেমন হচ্ছে যে আপনাকে ডু করা, ধরেন হচ্ছে যে আমি এই শব্দটা এখানে লিখলাম। ওকে, দেখা যাচ্ছে করা। আমি আপনি হুম, হুম, দেখা এক্স্যাক্টলি আমি যাচ্ছে। যেভাবে লিখছি খাতায় এভাবে লিখবেন, আপনি এইভাবে ডিড লিখবেন। ওকে, বুঝতে পারছেন? হুম। ডিড লিখবেন এবং হচ্ছে যে ডো, লাস্টে ডিড, ডান। ডান, রাইট। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফর্মের তিনটা ফর্মই হচ্ছে যে কি শেখার চেষ্টা করব। ওকে, যেমন হচ্ছে আমি যদি জি। কাম দিয়ে কই, কাম হতো কি আসা, রাইট? তাহলে হুম। আমরা যদি এখানে কাম, লিখি, কেম, কেম। রাইট, কাম কেম কাম, নট কেম। ওকে, লাস্টেরটা হচ্ছে কাম আবার, ও আচ্ছা, আচ্ছা। তাহলে কাম কেম কাম। ওকে, কাম। খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি নেক্সট ইংলিশের জার্নিটা শুরু করতে চান, এই ভার্বগুলো একদম ঠোঁটস্থ থাকতে হবে, একদম মুখের আগায় থাকতে হবে, বুঝতে পারছেন? পাস্ট দরকার পার্টিসিপল ফ্রম যে কাম, এটা বুঝবো কেমনে? এটা প্রেজেন্ট না পাস্ট পার্টিসিপল হইছে? এটা না, আপনি এটা বুঝবেন হচ্ছে আপনি টেন্স পড়লে, ও আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? এটা আপনি এখন বুঝবেন না। জি। ওকে, আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে তো আপনি পারতেছি। বেসিক্যালি বাসায় যে কাজটা করবেন, আপনি হচ্ছে যে এখানে টোটাল 50টা লিখবেন, 50টা কমন ভার্ব লিখবেন। আমি 40টা পর্যন্ত লিখলাম, আপনি বাসায় হচ্ছে 50টা করে, মানে 41, 50টা করে লিখবেন। ওকে, 50টা লিখে এরকম কমন ভার্বের ঠিক আমি যেভাবে লিখছি ঠিক একইভাবে লিখবেন। ওকে, পারবেন না? মানে হচ্ছে জাস্ট শব্দটা লিখবেন, জি, জি, অবশ্যই পারবো। শব্দটা লিখে সমান সমান দিয়ে বাংলাটা লিখবেন। লিখে তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা সেটাকে লিখবেন। ওকে, জি। সেম একইভাবে প্রত্যেকটা এভাবে সমান সমান দিয়ে শব্দগুলো লিখবেন, বাংলাটা লিখবেন, দেন হচ্ছে পড়বেন। এখন আমি আপনাকে একটা টেকনিক শিখাই দিই, আপনি যেভাবে পড়বেন। আপনি ঠিক আমাদের মুখে কিন্তু অনেক জড়তা থাকে, এখন জড়তাকে ভাঙবো কিভাবে সেটা দেখেন। ডু, ডু তো করা, ডু ডিড ডান, এভাবে পড়বেন। ডু, ডু তো করা, ডু ডিড ডান। কাম, কাম তো আসা, কাম কেম কাম। ইট, ইট তো খাওয়া, ইট অ্যাট ইটেন। প্লে, প্লে তো খেলা করা, প্লে, প্লে প্লেড। বুঝতে পারছেন? দেখেন আমি কত ফাস্ট পড়তেছি, বুঝতে পারছেন? তো আপনার জি। প্রথম একটু প্রবলেম হবে, জড়তা আসবে, বাট আপনি এটা যতবার পারেন ততবার পড়বেন, এভাবে যত স্পিডে পড়া যায়। ওকে, ভাই একটা জিনিস জানতে চাইছিলাম, জি, এখানে তো ওই যে কিছু কিছু ওই যে ভার্বের পরে ইডি যুক্ত হয়, কিছু হইতেছে জি, ভাওয়েল পরিবর্তন জি, করতে জি। হয়। আচ্ছা, এটা কোনগুলো? ভার্বগুলো কিভাবে ভাওয়েল জানবেন? কোনগুলো আপনি হচ্ছে যে পরিবর্তন করব?
শুনেন ভার্বগুলো কিভাবে জানবেন আমি আপনাকে বলি। আপনি সিম্পলি হচ্ছে একটা খাতা নিবেন, খাতায় হচ্ছে এভাবে নোট করবেন আমি যেভাবে বলছি। ইট, ইটের ভি2 আর ভি3 কি? আপনি গুগলে যাবেন, মানে ইট লিখবেন, ইট লিখে ভি2 এন্ড ভি3 লিখলে আপনি দেখবেন যে গুগলে চলে আসছে শর্টকাটে। মানে আমাদের হাতে তো ইন্টারনেট আছে, আমরা ইন্টারনেটটাকে একটু ভালোভাবে ইউজ করার চেষ্টা করি, হ্যাঁ? ইট লিখে আপনি জি, জি গুগলে অবশ্যই। যাবেন, গুগলে যা সার্চ দিবেন যে ইটের ভি2 এন্ড ভি3, দেখবেন যে আপনার সামনে চলে আসছে। প্লে, প্লে লিখে প্লের ভি2 এন্ড ভি3। ওয়াক, ওয়াকের হচ্ছে লিখবেন, ওয়াকের ভি2 এন্ড ভি3 দেখবেন গুগলে আপনাকে দিয়ে দিছে। আপনি ওখান থেকে লিখে আপনি খাতায় নোট করেন আগে, ওকে? তারপর আপনি পড়েন, ওকে? জি। এটা কি ভাই ওইটা হবে যে স্ট্রং ভার্ব আর একটা হইতেছে উইক ভার্ব, নো এটার নো নো শেষে নো, না ইডি না না যুক্ত না হয় না না এরকম না টাইপের? নো নো, স্ট্রং ভার্ব উইক ভার্ব এগুলো আলাদা জিনিস। আপনি যে আগে কমন ভার্ব গুলো শিখেন, মানে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে যে ভার্ব গুলো সবচেয়ে বেশি ইউজ হবে সেগুলো আপনি শেখার চেষ্টা করেন, ওকে? জি, জি। ওকে। ওকে, স্টেপ বাই স্টেপ আগাবো, হ্যাঁ, বুঝতে জি ভাই। পারছেন? আগে একটা ইমপ্রুভ করব, তারপর জি। আরেকটা ইমপ্রুভ করব, ওকে? আপনি কি আমার জি কথাটা ভাইয়া। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি সবগুলো বাসায় এই বুঝতে কাজটা পারছি। করবেন এবং আপনি একটু ছবি তুলে আমাদেরকে একটু গ্রুপে পাঠিয়ে দিবেন আপনার হোমওয়ার্কটা হয়েছে কিনা, আমরা একটু চেক করব, ঠিক আছে? তো আপনার হোমওয়ার্কটা জাস্ট কিছু না, আচ্ছা, এই আচ্ছা, আচ্ছা। ভার্বটাকে একটু ওকে, ওকে মানে অবশ্যই। ডুটা লিখবেন এবং বাংলাটা লিখবেন, তারপর ভি2 এন্ড ভি3 ফর্মটা সবগুলোর ফর্মটা লিখবেন, এরকম 50টা লিখবেন, ওকে? কমন ভার্ব, ওকে? লিখে ছবি জি। তুলে একটু পাঠিয়ে দিবেন। আর বাসায় যেভাবে প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে কি, ডু অত করা, ডু ডিড ডান, কাম কাম অত আসা, কাম কেম কাম, ইট অত খাওয়া, ইট অ্যাট ইটেন, প্লে অত খেলা করা, প্লেট প্লেট, এভাবে পড়বেন যত ফাস্ট পড়া যায়। আর এটা আপনি 50 বার, 60 বার, 100 বার, যতবার পারেন পড়বেন বাসায়। দরকার হলে এক বোতল পানি টেবিলের সাথে রেখে পানি খাবেন আর পড়বেন গলা শুকায় গেলে। এতে হবে কি, আপনার ভার্ভটা খুব স্ট্রংলি মাথায় গেঁথে যাবে এবং হচ্ছে আপনার জড়তা যেগুলো আছে সেগুলো ভেঙে যাবে, দুইটা ইমপ্রুভ হবে, ওকে? জি ভাই। আচ্ছা, আর হুম। ইউটিউব থেকে প্রতিদিন চেষ্টা করেন একটা একটা করে ভিডিও দেখার। কমিউনিকেশনের যে কোনো ভিডিও, ছোট ছোট বাচ্চাদের গল্পের ইংলিশের ভিডিও পাওয়া যায়, সেগুলো একটু দেখার চেষ্টা করেন, ওকে? আচ্ছা, আচ্ছা পারবেন ঠিক না? আছে। ওকে, সো এটাই ছিল আমাদের আসলে ফার্স্ট ক্লাসটা। জি, অবশ্যই পারব। আমরা হচ্ছে যে ফার্স্ট ক্লাসটা হচ্ছে এতটুকুই রাখবো, এবং হচ্ছে যে আপনি যেটা হোমওয়ার্কটা দিয়েছি সেটা একটু কষ্ট করে দেখেন, যেন হচ্ছে অন্যরাও যেন একটু ইন্সপায়ার হয় দেখে, ওকে? সো এই আর কি জি। অবস্থা আর কি। আপনার ফার্স্ট ক্লাসটা কেমন লেগেছে সেটা বলেন। হ্যাঁ, অনেক ভালো লাগছে আরকি। যে আচ্ছা, বুঝতে পারতেছি যে এখন আমি মোটামুটি ইংলিশ কথা বলতে পারবো আরকি। হ্যাঁ ইনশাল্লাহ পারবেন। এগুলো শিখতে পারলে। ওকে, আর এতটুকুই থাকলো আজকে ফার্স্ট ক্লাসটা ভাইয়া। আমরা চেষ্টা করবো আবার নেক্সট আমাদের কত সোমবারে বুধবারে হচ্ছে যে আমরা ক্লাসটা নেওয়ার। আর অনেকে হচ্ছে যে যারা অ্যাডমিশনটা কমপ্লিট করে নাই, আমরা হচ্ছে যে একটু অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে তাদের। আমরা পুরো কোর্সটা আপনারা জানেন যে 1,000 টাকা নিচ্ছি মাত্র। যে আমরা চেষ্টা করি মানুষ যেন সবাই কম খরচে হচ্ছে আসলে বেস্ট ইংলিশটা শিখতে পারে আর কি, বুঝতে পেরেছেন? জি, সো একটা বুঝতে ফর্ম পারছি। দিয়ে দেওয়া হবে। মিনা কি আছে লাইনে? মিনা, জি স্যার আছি। মিনা হচ্ছে আপনাদেরকে হচ্ছে গ্রুপে একটা ফর্মে দিয়ে দিবে। ওই ফর্মটা যারা ফিল আপ করবে আমরা তাদেরকে নিয়ে আমাদের পরবর্তী জার্নিগুলো আসলে শুরু করব, বুঝতে পারছেন ভাইয়া?